আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রুলস অফ প্যাসেজ ন্যারেশনের প্রথম তিনটি নিয়ম। প্রথম নিয়ম, সমস্ত প্যাসেজটি প্রথমে পড়ে নিতে হয়, পরে স্পিকার অর্থাৎ বক্তা, পার্সন স্পোকেন্টো মানে শ্রোতা এবং সেন্টেন্সগুলোর মোড অর্থাৎ ক্রিয়ার ধরন শনাক্ত করে নিতে হয়। দ্বিতীয় নিয়ম, রিপোর্টিং ভার্বটি মাঝে বা শেষে থাকলে ইনডাইরেক্ট করার সময় তাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হয়। যেমন ডাইরেক্ট, will you come to my house tomorrow? I asked the boy. Indirect, I asked the boy if he would come to my house the next day. Tomorrow থাকলে the next day হয়। এরপর ডাইরেক্ট আছে, you look a little bit like my mother, Jerry said to the authorities, especially in the dark by the fire. Indirect হবে, Jerry told the authorities that she looked a little bit like his mother, especially in the dark by the fire. এখানে উপরে প্রথম সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব আস্কড যুক্ত অংশটি রিপোর্টেড স্পিচের শেষে বসে, তাই নিয়মের উক্ত সেন্টেন্সটিকে ইনডিরেক্ট এ রূপান্তর করার সময় রিপোর্টিং ভার্ব আস্কড যুক্ত হয়ে অংশটিকে সেন্টেন্সের শুরুতে বসানো হয়। দ্বিতীয় বাক্যে রিপোর্টিং ভার্ব সেট যুক্ত অংশটি সেন্টেন্সের মাঝখানে বসায় উক্ত সেন্টেন্সটিকে ইনডিরেক্ট করার সময় নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্ব সেট যুক্ত অংশ সেন্টেন্সের শুরুতে বসানো হয়। 3 নম্বর নিয়ম, কোনো বক্তার পর একই উক্তি বা স্পেস থাকলে দ্বিতীয় বা তৎপরবর্তী উক্তিগুলোর ক্ষেত্রে প্রথম অ্যাসেপ্টিভ সেন্টেন্সে অ্যাডেড অথবা ফার্দার অ্যাডেড অথবা অলসো সেইড অথবা অ্যাগেন সেইড ইত্যাদি ব্যবহার করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অলসো আস্কড, অ্যাগেন আস্কড, ফার্দার আস্কড ইত্যাদি ব্যবহার করা হয়। এর উদাহরণ হচ্ছে ডাইরেক্ট, দ্য ওল্ড ম্যান সেড টু মি, ইউ ক্যান গো হোম নাও, ইউ মে কাম টুমরো। এর ইনডিরেক্ট হবে, দ্য ওল্ড ম্যান টোল্ড মি দ্যাট আই কুড গো হোম, দেন হি অ্যাডেড দ্যাট আই মাইট কাম দ্য নেক্সট ডে। এখানে উপরের স্পিচে বক্তা পরপর দুইবার বক্তব্য প্রকাশ করে, তাই ইনডিরেক্টে রূপান্তরের সময় প্রথম উক্তির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্ব টোল বসে এবং দ্বিতীয় উক্তির ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব অ্যাডেড বসে।